অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিলেটা কমাও, বেসটা একটু বাড়াও, মনিটরের বেসটা বাড়াও। বাংলাদেশ জামাত ইসলামী বেনাপোল পৌরসভার অন্তর্গত 2 নম্বর দুর্গাপুর ওয়ার্ড যাদের উদ্যোগে আজকের এই প্রাণবন্ত আয়োজন, আমার যদি বলতে ভুল না হয়, শুনতে ভুল না হয়, বুঝতে ভুল না হয়, বহুদিন পরে, বহু সময় পরে, বহু বছর পরে বাংলাদেশ জামাত ইসলামীর নামে আজ সুন্দর এই আয়োজন বেনাপোলে। বহু জুলুম, বহু নির্যাতন, বহু রক্ত এবং জীবনের বিনিময়ে আজকের এই সুন্দর সময় আমরা পেয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পরম প্রিয়, পরম স্নেহাস্পদ এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত কোঅর্ডিনেটর বাংলাদেশের জনপ্রিয় বাগ্মী এনামুল হাসান বিন নূর। আল্লাহ তার কণ্ঠকে দিনের জন্য কবুল করে নিন। বহুদিন পরে দায়িত্বশীলদেরকে পাশে রেখে, দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে মঞ্চে দাঁড়ানোর সুযোগ হয়েছে। কোরআন পাগল জামাতের কর্মীদের সামনে নিয়ে বসার সুযোগ হয়েছে। এই জন্য হৃদয় অবনীত চিত্তে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা বেনাপোলের অনেক ঘটনা ভুলে যেতে পারি, কিন্তু আজও পর্যন্ত গুম হয়ে যাওয়া আমাদের প্রিয় ভাই রেজাউলের নাম আমরা ভুলে যেতে পারি না। আমরা আপনাদেরকে জানাচ্ছি যে সকল ব্যক্তিদের ইশারায়, যে সকল ব্যক্তিদের মদদে, পৃষ্ঠপোষকতায় আমাদের প্রিয় ভাই রেজওয়ানকে গুম করা হয়েছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই সময় যারা প্রশাসনের কর্মকর্তা ছিল তাদের কান্নাকাটিও শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই জামাত ইসলামী কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ নয়, তবে আমাদের যে সকল ভাইগুলো হারিয়ে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে আল্লাহ যেমন ক্ষমা করবে না, বেনাপোলের মাটিও এদেরকে ক্ষমা করবে না। দোয়া চাই অসুস্থ মানুষ, বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আমার মতিয়ার রহমান ভাই অসুস্থ শরীর নিয়ে দৌড়ে এসেছেন আপনাদেরকে হৃদয় উজাড় করে ভালোবাসা শেয়ার করার জন্য। মহামহিম আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করছি যে সুন্দর সময় আল্লাহ তাআলা দিলেন, সেই সময়ের হক যেন আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করে দেন। যে সুন্দর পরিবেশে দিনের কথা বলা এবং শোনার সুযোগ আল্লাহ দিয়েছেন, আল্লাহ এই সুযোগকে যেন অব্যাহত রাখেন। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার প্রিয় ভাইরা। যেদিন কেউ দাড়িওয়ালা টুপিওয়ালাদের পাশে ছিল না, তারা কিন্তু কষ্ট করে ক্যামেরা নিয়ে আপনাদের কাছে তথ্য দিয়েছে। এই জন্য ওদের পারে চড়াও হবেন না, ওরা ক্যামেরা রেডি করে আপনাদের জন্য সহযোগিতা করে দেবে। ধন্যবাদ জানাচ্ছি সাউথ বাংলা ওয়াজ টিভি, যারা আজকের প্রোগ্রামকে সরাসরি লাইভ সম্প্রচার করছে, তাদের কোঅর্ডিনেটর কর্মকর্তা যারা রয়েছে তাদের জন্য অন্তর থেকে দোয়া জানিয়ে, সভাপতি অতিথি যারা রয়েছেন সবার জন্য দোয়া কামনা করে, প্রিয় ভাই রবিউল কথা বলেছেন তার জন্য দোয়া করে আমি বিশেষভাবে দোয়া চাই আজকে দায়িত্বশীল সকল মেহমানদারিত্ব নিয়েছেন আমাদের সাইফুর রহমান ভাই। আল্লাহ তাআলা তার পরিবারকে বরকত দিন। আমাদের নাবারণের চেয়ারম্যান সাবেক জিয়া ভাই মাজলুম মানুষ, তার জন্য সুস্থতা কামনা করে হৃদয়ের সেই কথাগুলো সুরে সুরে তুলে ধরতে চাই যে স্বপ্ন নিয়ে আজকের এই মানুষগুলো এখানে এসেছে। এই জমিনে আজ হোক, কাল হোক, পরশু হোক, বাংলার নীল আকাশ জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা চান কারা সেই হাতগুলো দেখতে চান। কোনো একদিন এদেশের আকাশে
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে নয়নাচার দুর্নীতি কদাকার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না সেদিন আর নয় বেশি দূরে সেদিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে আই তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে শান্তি আসিতে এই দুনিয়া আল্লাহ আইন ছাড়া অন্য কিছুতে আর কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে এই সুবিশাল নীল আসমানের মালিক যে আল্লাহ তাআলা এই জমিনের মালিক যে আল্লাহ তাআলা আপনার আমার জীবন মৃত্যুর মালিক যে আল্লাহ তাআলা সেই আল্লাহকে সাক্ষী রেখে আজ আদা করতে চাই ও যশোর বেনাপোলের মুসলমান যে দিনের পথে চলতে গিয়ে মাজলুম হয়েছেন যে দিনের কথা বলতে গিয়ে জেল জুলুমে শিকার হয়েছেন বাকি জিন্দেগি যত ঝড় যত তুফান যত সাইক্লোন আসুক বাংলার জমিনে সব কিছু
সবগুলো উপেক্ষা করে কোরআনের পথে দ্বীনের পথে টিকে থাকতে রাজি আছি? কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা রোদকে খুব কষ্ট দিচ্ছে, খুব কষ্ট দিচ্ছে। আওয়ামী লীগের নির্যাতনের চেয়ে কষ্টদায়ক ছিল কিনা? তাহলে যারা দূরে আছে অনুরোধ করব, কিছুক্ষণের মধ্যেই আমির হামজা ভাই আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। কাছাকাছি সময় আসবেন, পরে এসে ভিড় করবেন না। দয়া করে সুন্দরভাবে পরীক্ষা দেন। আজকে ইমানের পরীক্ষায় পাশ করার সময় বেনাপোলের আজকের এই জনসমুদ্র প্রমাণ করবে আমরা আজহারিকে ভালোবাসি না, আমরা সাইদিকে ভালোবাসি না, আমরা আমির হামজাকে ভালোবাসি না, আমরা ভালোবাসি আল্লাহর কোরআনকে। অতএব কোরআনের জন্য এমন রোদ শুধু নয়, ঝড় তুফানের জন্য পরীক্ষা দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা দ্রুত মাঠটাকে পূর্ণ করে দেন। আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ, আগামীকাল এখানে মাহফিল নতুন করে হবে না। এই জন্য আমি সকলকে অনুরোধ করছি, আপনারা সুযোগ থাকলে মাঠ পূর্ণ করে দেন। সবাই আল্লাহকে ডাকতে রাজি আছি? একটু পরীক্ষা নেব, আওয়াজ দিয়ে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এই আওয়াজ কিছু পিছিয়ে রাস্তা পার হয় নাই। বর্ডার তো এখান থেকে কাছে কাছে, নদীর শোনা দরকার আছে কিনা? নদীর শোনা দরকার আছে কিনা? তাহলে আওয়াজটা আওয়াজ দিয়ে তো হয় নাকি? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে হেফাজত করে দ্বীন ইসলামের মাটিকে প্রজ্বলিত রেখেছিলেন, আজও বাংলার জমিনের মুসলমানের মাথার উপর সেই আল্লাহ আছেন কিনা? নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে হযরত মূসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের 14 গোষ্ঠীকে দাফন করেছিলেন নীল দরিয়ায়, আজও বাংলার জমিনে ফেরাউনের উত্তরসূরিদের দাফন করার জন্য আমার আল্লাহ আছেন কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলেতে পড়ো ও নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই,
এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আজ সময় এসেছে বাংলার জমিনে কোরআনকে বুকে ধারণ করে দিনের পথে এগিয়ে চলার, প্রয়োজনে কোরআনের জন্য পরীক্ষা দেওয়ার। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান, আমরা দেখিনি বদর, আমরা দেখিনি উহুদ, আমরা দেখিনি তায়েফের ময়দান যেখানে আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছিলেন। হাজার বছর পর বাংলার এই প্রতি ইঞ্চি সবুজ জমিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে কোরআনের মর্যাদা রক্ষার জন্য, এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, হবে না ভোলের মুসলমান। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও এই কোরআনের পরীক্ষা দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আমার প্রিয় ভাইরা, এই বদরের পথে পথে যারা দেখে চলেছে কোরআনের পথ ধরে, এই গান উৎসর্গ তাদের জন্য। এই গান উৎসর্গ করছি যে মানুষের নাম শুনেই বাংলাদেশ টেকনাফতে তেতুলিয়া শত শত মানুষ জীবন উৎসর্গ করেছিল। সেই প্রাণপ্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করেন আমাদের এই প্রিয় গজল। সাঈদীকে ভালোবাসি কারা? আল্লামা সাঈদীকে ভালোবাসি কারা? ও আমার প্রিয় ভাইরা, সাঈদীর রক্ত এই বাংলার জমিন থেকে কি আমরা বৃথা যেতে দিতে পারি? যে কোরআনের কথা বলার জন্য, যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লামা সাঈদকে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে হত্যা করেছে, আজ নতুন করে শপথ নিতে চাই যে কোরআনের জন্য তিনি শহীদ হলেন, এই জমিনে জীবনের বিনিময় হলেও আমরা কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। সবাই একসাথে গাইব ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, তোমার হাতেই উড়বে আবার বিজয়ের নিশান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে
গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন মোর্চা ঢুকে হায় রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করেছে আহ্বান। আজকে কেন মোর্চা ঢুকে হায় রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। বীর তারিখের মতো তুমি ধরো জুলফিকার, বীর তারিখের মতো তুমি ধরো জুলফিকার, তোমার হাতে উড়বে আবার বিজয়ের নিশান।